নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা আজকে তো প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম। আবার আকাশটা একটুখানি কিরকম ঘোলাটে ঘোলাটে হয়ে আসছে, হয়তো বৃষ্টিও হতে পারে। যাই হোক, ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। ছাদে দাঁড়ানো যাচ্ছে না। সকালবেলা কতগুলো মেশিন থেকে বার করে এখানে মেলে দিয়েছি, কেন দীপা আস্তে আস্তে এগুলো শুকিয়েও যাবে। আর আজকে ওপরে পরিষ্কার হচ্ছে জলের সব এইগুলো, ওই জন্য ওপরে মেলাও আজকে একটু অসুবিধা, বারবার মিস্ত্রিরা নামা ওঠাও করছে। কতগুলো এখানে মেলে দিলাম, তো যা গরম শুকিয়ে যাবে। তা চলো, আজকে ব্লগ এখান থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মিষ্টি চলে এসছে, মিষ্টি একটু মঙ্গলবার দিন তো এই যে রান্নাবান্না করছে রান্নাঘরে। প্লাস্টিক ওখানে দিয়ে দে, নিতে তাহলে সুবিধা হয় না প্লাস্টিকটা থাকলে। চলে এসেছি ঠাকুর ঘরে, অনেকক্ষণই চলে এসেছি। আমার জোগাড় টোগাড় হয়ে গেছে, ঘট বসানোও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখানে একটুখানি কর্পূর জ্বালিয়ে দিয়েছি, আর এই যে প্রদীপ আর ধূপকাঠিটা নিচেই আমি দিই। যাই হোক, আজকে তো আবার লোকনাথ বাবার একটু পুজো আছে। পুজো টুজো করে এলাম, এসে যে প্রসাদ ঠাকুরের নিয়ে বসে পড়েছি খেতে। না, এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, তাপসে ভাতটা বসিয়ে এবার এটা নিয়ে একটুখানি বসলাম। সকালে সেই আমি চা আর বিস্কুট খেয়েছিলাম, আর এখন ঠাকুরের প্রসাদ নিয়ে বসলাম। আর আজকে তো আমাদের অনেক সেই 11টা তুলসী পাতা খেতে হবে, অনেক কিছু নিয়ম আছে। যদিও আগের মতন আর অত নিয়ম আমিও করতে পারি না। আগে তো যখন মা ছিল তখন অনেকই নিয়ম করতে হতো। এখন যেটুকু পারি আমি করি, সবার করা হয় না। আজকে কিন্তু প্রচণ্ড গরম, আর তেমন ওপরে কষ্ট। বাপরে বাপ, মুখ চোখ দেখুন আমার কালো হয়ে আছে, মানে পাচ্ছি না, ভাল লাগছে না, বড় হয়ে গেছে। কুমড়ো পাতাগুলো প্রচুর বড় বড় হয়েছে, জঙ্গল হয়ে গেছে নিচটা পুরো। ছাদে জামা কাপড় তুলতে এসেছি, মনে হচ্ছে শরীর খারাপ লাগছে। বাপরে বাপ, আজকে একবারে সাংঘাতিক অবস্থা। ছিঁড়ে নিয়ে নেবো একটুখানি। আর আজকে না এত আমার কষ্ট হচ্ছে যে কি বলবো, জানো তো, বাপরে, মানে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে না। তাহলে মুখ চোখ দেখো না পুরো কালো হয়ে যাচ্ছে। আর ওপরে এত হিট, মনে হয় ছাদে আছি ওপরে, মানে এত হিট, মানে ছাদের ধারে বসে আছি। খেতে ইচ্ছা করে না নিয়ে, জানো তো, কিন্তু
মানে ওষুধ ফষুধ খেতে হবে বলে না খায়, নাহলে মনে হচ্ছে যে চুপ করে কে পাখার তলায় বসে থাকি। যারা একদম পাখার তলায় বসে থাকে না সারাদিন, কাজকর্ম করতে হয় না, তাদের কিন্তু এত কষ্ট হচ্ছে না, কিন্তু যাদের কাজ করতে হয় না প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন পাখার তলায় বসে আছে, শুয়ে আছে, তাদের কষ্ট নেই। আমরা পারবো না সারাদিন আমি পাখার তলায় বসে থাকা, হবেই না। আমাদের সারাদিন কিছু না কিছু আছে। চিড়ে নিয়ে নিয়েছিলাম, ধুয়ে নিলাম। মুড়ি নিয়েছি, আর নেব মুরগি, একটু নেব আম। মুরগি নিয়ে নিলাম, আম আছে, একটাই আমের চাকলা নিয়ে নেবো আর কি। কলা টলা অনেক কিছু দিতে আপনার আর ভাল লাগছে না, কোনোরকম একটু খাওয়া নিয়ে কথা, একটুখানি খেয়ে নেবো ব্যাস। আর ভাল লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আর নিয়ে নেবো যে দই নিয়েছি, এই দই নিয়ে নেবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। না না, কুড়ি আমি হোটেলে লাগিয়েছি, হোটেলে দেখে আমি দেখেছি যে দুটো লাইন। আপনি কলকাতায় গেলে এই মালগুলো 200-300 টাকা পেয়ে না 200-300 টাকা এত সস্তা কিছু নেই তো, শুধু একটা ভেতরে প্লাস্টিক ইয়ে রয়েছে, ওই এলইডি চেন এইটুকু, আর প্লাস্টিক সব। আজকে যে কি বিভৎস গরম, প্রচণ্ড, জানো তো মাথা ধরে আছে সকাল থেকে, সেই পুজো করতে গেছি, আর উপরের ঘর তো প্রচণ্ড গরম, সেই সকাল থেকে মাথা টিপটিপ করছে। চা করে নিয়ে এলাম, কিন্তু কি বলতো খেতে ইচ্ছা করছে না গরমে, চা যেন মনে হচ্ছে ভালো লাগছে না, এত গরম আজকে, বাবা রে বাবা, কেউ একটা গুমোট হয়ে আছে, মাথা পাতা ভার হয়ে আছে। সন্ধেবেলায় দেখো ওপরে দুটো আলো লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ? তা ওই আলোগুলো লাগাতে গিয়ে বিছনা টিছনা সব ওরা নোংরা করেছে, গুঁড়ো গুঁড়ো ফেলেছে আর কি, সেরকম নোংরা হয়নি কিন্তু গুঁড়ো গুঁড়ো প্রচুর পড়েছে দেখছে ভেতরে, এগুলো এখন সব তুলে তুলে দেবো, জানো তো? এতটা গরম, তার মধ্যে নোংরামি এরকম কিছু পাওয়া যায় না। ও কাজ করেছে একটু তো পড়বেই, যদিও পুরো কাজটা করেনি, জাস্ট শুধু আলোটা লাগিয়ে দিয়েছে, তাহলেও পরে মানে একটুখানি পড়েছে আর কি। চাদর টাদরগুলো এখন সব একটুখানি নতুন চাদর পেতে দেবো। আজকে কি বলতো একদমই ইচ্ছা করছে না কাজ করি, আজকে এত গরম জানো তো। সকালবেলা তো চান করে পুজো করেছি, তারপরে তো দুপুরবেলা আবার গা ধুয়ে নিয়েছিলাম, এখন গিয়ে আবার গা ধুয়ে এলাম, হ্যাঁ অসম্ভব ব্যাপার আজকে। আর কত এসি চালিয়ে থাকবো বলে তো, দেখো এসি চলছে, আর সব থেকে বলে তো এসি চালিয়ে থাকছি তো, বাইরে বেরোচ্ছি আরও আমার গা যেন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। কিন্তু এখন যদি এসিটা না চালাই না, তাহলে এখানে কোনো রকমেই আমি করতে পারবো না, এত আমি ঘেমে যাবো না, কিচ্ছু করতে পারবো না, জানো? তাই জন্য এসিটা চালিয়ে নিয়ে শুরু করলাম পড়া। আজকে সারাদিন প্রচন্ড গরম ছিল, আর এখন প্রচন্ড মেঘ আছে, সাংঘাতিক মেঘ আছে।
বিদ্যুৎ চমকালো। পরোটাগুলো আপনি সব গরম করে নিয়ে খেয়ে নেবেন। প্রচন্ড বৃষ্টি এসছে। আওয়াজ কি? তুমি মিষ্টি খাবে তো? মালপো অর্ধেক খাবে না? রেখেছি তোমার মালপো। মৃত্যুঞ্জয় মালপো। এখন রাতে খাওয়া দাওয়া করছি, 11:30 বাজে, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। সারাদিন গা চলে যাচ্ছিল একদম, বাপরে বাপ প্রচন্ড। সন্ধ্যেবেলা তো কি ওয়েদার অনেক হাওয়া দিচ্ছিল সন্ধ্যেবেলায়, কিন্তু গরম প্রচুর ছিল আর কি। মানে গরম মানে আজকে দেখেছো গাটা কেমন জ্বালা জ্বালা করছিল, এরকম একটা আমার অদ্ভুত ধরনের গরম ছিল। ভালো হলো, প্রচুর বৃষ্টি হলো। চলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই 11টা বাজতে 5 মিনিট মতন বাকি আছে আর কি। আর প্রচণ্ড বৃষ্টি হলো, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর তেমন মেঘ ডাকছে না, সাংঘাতিক আর কি। ওগুলোতে যেন ভয় লাগে, এবার আলো হয়ে যাচ্ছে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। তা বৃষ্টিটা এখন কিন্তু থেমেছে, অল্প অল্প মেঘ গড়গড় গড়গড় করে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে। মানে আজকে যা গরম ছিল, ওফ কি কষ্ট যে আজকে সারাদিন হয়েছে না বলার না। চুপচাপ এক জায়গায় বসে থাকলে না কষ্ট কম হয়, কিন্তু হাঁটাচলা বা কাজকর্ম করলে না সাংঘাতিক কষ্ট হচ্ছিল, সাংঘাতিক ঘাম হচ্ছিল আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করেনি, তারা যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।